রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালা ইউজি জারাহু ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম যায়ফাহু ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালিয়াকুল খায়রান আও লিয়াসকুত। বুখারী শরীফের 6018 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, যেই ব্যক্তি আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে ঈমান এনেছে, ফালা ইউজি জারাহু, সে যেন অবশ্যই তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। সুবহানাল্লাহ বলেন। ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম যায়ফাহু, যেই ব্যক্তি আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে ঈমান এনেছে, ফালইউকরিম যায়ফাহু, সে যেন তার মেহমানের আপ্যায়ন করে, মেহমানকে সমাদর করে। মেহমান আসলে কি দরজা বন্ধ করে রাখেন? দরজা বন্ধ করে রাখেন? শেষ। মেহমানকে যত আপ্যায়ন করবেন, এই মেহমান চলে যাওয়ার সাথে সাথে আপনার যত বিপদ বালা মুসিবত সবকিছু দূরীভূত হয়ে যাবে। সুবহানাল্লাহ। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম যায়ফাহু, যে ব্যক্তি আল্লাহর উপরে আখিরাতের উপরে ঈমান এনেছে, তার উচিত মেহমানকে ভালো করে সমাদর করা, ভালো করে আপ্যায়ন করা। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালিয়াকুল খায়রান আও লিয়াসকুত, যে ব্যক্তি আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে ঈমান এনেছে, তার উচিত ভালো কথা বলা অথবা চুপ থাকা। মান সমাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়, সে বিপদে পড়ে না। আল মেকসারু কাহাতিবিল লাইলে, হুজুর আমাদেরকে পড়াইছে, আমাদের ওস্তাদ। তো এখন এটা আমাদের আরবি সাহিত্যের মধ্যে ছিল আলেম ক্লাসে, আল মেকসারু কাহাতিবিল লাইলে, যারা বেশি কথা বলে বাচাল মানুষ, এরা হলো রাত্রে লাকড়ি সংগ্রহকারীর মতো। রাত্রে লাকড়ি সংগ্রহ করতে গেলে সাপের কামড় খাইতে হয়, জোকের কামড় খাইতে হয়। কথা বল ঠিক কিনা? এই জন্য যারা বাচাল মানুষ, কথা বেশি বলে, তারা বিপদে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালিয়াকুল খায়রান আও লিয়াসকুত, যারা আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে ঈমান এনেছে, তাদের উচিত ভালো কথা বলা অথবা অন্তত চুপ থাকা। চুপ থাকলেও সে নাজাত পাবে, বিপদে পড়বে না। কথা বুঝে আসছে পেয়ারে হাজরিন? তো এই জন্য ইবনে মাজাহ শরীফের 4222 নম্বর হাদিসে উল্লেখ আছে, ওয়ালা রাজুলুন লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাইফা লি আন আলামা ইজা আহসানতু আও ইজা আসাআতু। ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমাজের মধ্যে যে আমি ভালো মানুষ, আমি এটা কিভাবে বুঝবো? আমি কি ভালো মানুষ না খারাপ মানুষ, এটা আমি কিভাবে বুঝবো? আমি যে সমাজে ভালো কাজ করি না খারাপ কাজ করি, এটা আমি কিভাবে বুঝবো? ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা সামি'তা জিরানাকা ইয়াকুলুনা কদ আহসানতা ফাকাদ আহসানতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, ভালো করে মন দিয়ে শোনো, যখন দেখবে যে সমাজবাসী তোমার অগোচরে বলা বলি করতেছে, তোমার সামনে নয়, তোমার সামনে নয়, তোমার অগোচরে সমাজবাসী দোকানে পাটে রাস্তাঘাটে তোমার জন্য বলতেছে, ইজা সামি'তা জিরানাকা ইয়াকুলুনা কদ আহসানতা ফাকাদ আহসানতা, যখন দেখবে যে সমাজবাসী তোমার প্রশংসা করতেছে, তোমাকে ভালো বলতেছে, তখন মনে করবে যে তুমি একজন ভালো মানুষ। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইজা সামি'তা জিরানাকা ইয়াকুলুনা কদ আসাতা ফাকাদ আসাতা। এই ব্যক্তি শোনো, এই সাহাবী শোনো, ভালো করে শোনো, যখন তুমি দেখবে যে সমাজের সবগুলো মানুষ তোমাকে খারাপ বলতেছে, তোমাকে দুষ্ট মানুষ বলতেছে, তুমি খারাপ কাজ করতেছ, এই কথাটা বলতেছে, তখন মনে করবে যে তুমি খুব খারাপ মানুষ। নাউজুবিল্লাহ। প্রিয় হাজরিন, এই জন্য সমাজবাসীর সাথে ভালো আচরণ করতে হবে। সূরা হুজুরাতের সবচেয়ে বড় শিক্ষা হলো, আমরা আমাদের স্ত্রী, ছেলে, মেয়ে, নাতি, নাতনি, ভাই, বোন, ভাগিনা, ভাগ্নি, ভাতিজা, ভাতিজি, ফুফা, ফুফু, পাড়া প্রতিবেশী, এদের সাথে যেন আমরা ভালো আচরণ করি। এটাই হলো সবচেয়ে বড় শিক্ষা। প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাইরু খাদ্দাকা লিন-নাস ওয়ালা
তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। সূরা লোকমান আয়াত 18। হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার ছেলেকে উপদেশ দিচ্ছেন। এই উপদেশটা আল্লাহ পাক রব্বুল আলামিনের এত পছন্দ হয়েছে কিয়ামত পর্যন্ত এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি বলতেছেন ওয়ালা তুসাইরু খাদ্দাকা লিন-নাস, ও বাছাদল খবরদার মুখ ফুলিয়ে মুখ ভেঙচিয়ে কারোর সাথে কথা বলিও না। আসলে এরকম অনেকের অভ্যাস, একদম ভেটকাই ছাটকাই মুখ ভেঙচায় আরেকজনরে অপমানিত করে কথা বলে। সমাজের মধ্যে নাই এরকম? আল্লাহর নির্দেশ সূরা লোকমান আয়াত 18, ওয়ালা তুসাইরু খাদ্দাকা লিন-নাস। ও দুনিয়ার বান্দারা, এখানে আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন, আমাদেরকে নির্দেশ দিয়ে শিক্ষা দিচ্ছেন যে ওয়ালা তুসাইরু খাদ্দাকা লিন-নাস, তোমরা মানুষের সাথে মুখ ভেঙচিয়ে মুখ আঁকা বাঁকা করে গাল ফুলাইয়া মুখ ভেঙচিয়ে মানুষকে অপমান করে তোমরা কথা বলিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা অহংকার বশত এই জমিনে পাও দিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারীদেরকে পছন্দ করে না।